হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? খবর কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি আমার চাচাতো বোনের বৌভাতের অনুষ্ঠানে। আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি হচ্ছে ভোলা। তো আমাদের দুপুরে যেতে হবে, সেজন্য আমরা ঢাকা থেকে ছেড়ে যেই লঞ্চগুলো আমাদের উলানিয়া কালীগঞ্জ ঘাটে ঘাট করে, সেগুলো আবার ইলিশা যায়। তো সেই লঞ্চে করেই যাব। সেই জন্য আমরা বাসা থেকে 11:30টায় বেরিয়ে পড়ি। এরপর ঘাটে এসে লঞ্চে উঠে এই যে আমরা চলে আসি ইলিশা ঘাটে। এখান থেকে এখন আমরা মাইক্রোতে করে চলে যাব কমিউনিটি সেন্টারে, যেখানে আমার বোনের বৌভাতের অনুষ্ঠানটা হবে আর কি। বিয়ের পরের দিনই ছিল বৌভাত, তো রেস্ট করার আর কোনো সময় ছিল না। শরীরটাও আমার অনেক খারাপ ছিল, আর আমার গলা ব্যথাও ছিল প্রচুর, টনসিলও বেড়ে গিয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছে ঘামিয়ে। এরপর আমরা এই যে কমিউনিটি সেন্টারে চলে আসি, আর এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই ছিল, আর ছেলের বাড়ির আত্মীয় স্বজন তো সবাই ছিল। এই যে আমাদের দুলাভাই আর আমার বোন, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন কিন্তু। এরপর আমি আমার আপুর সাথে গিয়ে একটু ছবি তুলেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়ার মতো মানুষ ছিল না, সেজন্য আর আজকে আমি এই ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেজন্য ছবিটা অ্যাড করে দিই। এরপর আমরা সবাই মিলে খেতে বসি একসাথে। এখানে আমার পাশে আমার আম্মু, আমার কাকি ছিল, আর অন্য পাশে আমার একটা ভাইয়া ছিল, সেই ভাইয়াকে দিয়ে আমি ভিডিওটা করেছিলাম। আর আমার কাকি আর আম্মুকে আমি ক্যামেরার সামনে নিতে চাচ্ছিলাম না, সেজন্য স্টিকার দিয়ে দিয়েছি। এখানে আমাদের আরও আত্মীয় স্বজন ছিল এই টেবিলেই। তো এই যে আমি আমার নিজের একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম। আর আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা থাকার কারণে আমি কিছু খাবারই খেতে পারছিলাম না। খাবারগুলো অসম্ভব মজাদার ছিল, বাট আমি আমার গলা ব্যথার জন্যই খেতে পারিনি। এখানে মেনুতে ছিল হচ্ছে সাদা পোলাও, রোস্ট, চিকেন ফ্রাই, গরুর মাংস, খাসির মাংস, এরপর ছিল দই, মিষ্টি। তো এরপর খাওয়া দাওয়া সেরে আমি আমার ভাগিনাদের সাথে একটু বসে বসে কথা বলতেছিলাম। আর আমরা যেহেতু ভোলা এসেছি, আর আমার খালামণির বাসা হচ্ছে ভোলা, তো তাদের সাথে তো দেখা না করে যাওয়া যায় না। তো আমরা কমিউনিটি সেন্টার থেকে আমার খালামণির বাসায় চলে আসি, আমি, আম্মু আর আমার কাকি। তো এই যে রদেশি আর রায়তাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আর সেদিন ছিল প্রচণ্ড রোদ আর অনেক গরম লাগছিল, ছাদে বেশিক্ষণ থাকিনি, অল্প একটু সময় ছিলাম। একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম ওদের সাথে। এরপর আমরা আবার নিচে চলে আসি। এর মধ্যেই আমার আব্বু ফোন করে বলল যে তারা রওনা করবে, তাড়াতাড়ি যেন আমরা চলে আসি। আমার খালামণি ওদেরকে যে চা করে দিচ্ছিল, আর অনেক কিছু করার চেষ্টা করছিল, বাট আমরা বলেছি যে আমাদের পেটে একদমই খিদে নেই, কারণ আমরা কমিউনিটি সেন্টার থেকে খেয়ে গিয়েছিলাম সেজন্য। তো এরপর আব্বু যেই তাড়া দিল, আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে চলে আসি। আর চা খাওয়ার সময়টুকুও পাইনি। তো সেখান থেকে এসে আমরা লঞ্চে করে আমাদের পাতার ব্যাক করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।